আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আজ রবিবার 20 এপ্রিল এবং আগামীকাল সোমবার 21 এপ্রিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো কালবৈশাখী ঝড় বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা, এছাড়া বাংলাদেশের বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা, এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং উত্তর অঞ্চলের দিকে বৃষ্টিপাত না থাকলেও বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল, কুমিল্লা থেকে শুরু করে মেহেরপুরের পর্যন্ত কলাপাড়ার দিক দিয়ে, হলদিবাড়ির দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে কিছুক্ষণ পর। যদি আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের মেহেরপুর হয়ে ভারতের কলকাতা, খড়গপুরের দিক দিয়ে, ভারতের ভুবনেশ্বরের দিক দিয়ে চলে যেতে পারে, বালাসর পর্যন্ত অগ্রসর হতে পারে এই বৃষ্টিপাতটি। এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতের প্রবণতা কমে যাচ্ছে। সোমবার দেখা যাচ্ছে 21 তারিখে বাংলাদেশের উত্তর অঞ্চলে ময়মনসিংহের দিকে তীব্র একটি ঝড় বয়ে যেতে পারে কালবৈশাখী আকারে। দেখা যাচ্ছে সে সময় কাপাসিয়া, নাগেরপুর সহ সিরাজগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে শুরু করে সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়ার পর্যন্ত অগ্রসর হতে পারে। এবং এই কালবৈশাখী ঝড়েরটি আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে দেখি, দেখা যাচ্ছে ভালোই বজ্রপাত হতে পারে এই সময়। তো আপনারা সতর্ক থাকবেন। এবং তার পরবর্তী সময়ে সেই কালবৈশাখী ঝড়টি বাংলাদেশের উত্তর অঞ্চলের ময়মনসিংহ, সরিষাবাড়ির দিকে চলে যেতে পারে। এবং দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি ফের বাংলাদেশের মধ্য অঞ্চলে সৃষ্টি হয়ে রাতের দিকে কালবৈশাখী ঝড় ঘটাতে পারে বাংলাদেশের ঢাকা বিভাগ, ফরিদপুর, কাপাসিয়া, নাগেরপুর, কিশোরগঞ্জ, সিংড়া, পাবনা, শাইলকুপা দিক দিয়ে, লোহাগাড়ার দিক দিয়ে, যশোরের দিক দিয়ে, মাদারীপুরের দিক দিয়ে ঝড় ঘটাতে পারে কালবৈশাখী। এবং পরবর্তী সময়ে সিলেটের দিকে সেই বৃষ্টিপাতটি যেতে পারে মঙ্গলবার 22 এপ্রিল 10টার দিকে। সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের উত্তর অঞ্চলে সিলেটের দিকে চলে যেতে পারে এবং কালবৈশাখী ঝড় ঘটাতে পারে সে সময়। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি হালকা হয়ে যেতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। এ সময় শুধু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যেতে পারে একদম। এবং দেখা যাচ্ছে 23 তারিখের পর থেকে বাংলাদেশ বিভিন্ন অঞ্চল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং সেই সময়ে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। দেখা যাচ্ছে 27 তারিখ রবিবারও কোনো বৃষ্টিপাত নেই এবং 28 তারিখে হালকা পাতলা বৃষ্টিপাত হলেও হতে পারে উত্তর অঞ্চলে বা নাও হতে পারে। এবং দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি সোমবার 28 এপ্রিল বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, রাজশাহী, মেহেরপুরের দিক দিয়ে, কালাই হয়ে মালদার দিক দিয়ে, বগলপুরের দিক দিয়ে, গোহারের দিক দিয়ে, জামশেদপুর, খড়গপুর, কলকাতা দিয়ে সেই বৃষ্টিপাতটি অগ্রসর হতে পারে বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার দিক দিয়ে, চন্দননগরের দিক দিয়ে সেই বৃষ্টিপাতটি কালবৈশাখী আকারে ঝড় বৃষ্টি ঘটাতে পারে। এবং তার পরবর্তী সময় দেখা যাচ্ছে সোমবার 28 তারিখ ফের বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্য অঞ্চল, ঢাকা বিভাগ, ফরিদপুর, শাইলকুপা থেকে শুরু করে যশোর, লোহাগাড়া, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, আগরতলা, লাকসাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে বগুড়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে গুয়াহাটির দিক পর্যন্ত এবং রংপুরের বিভাগও সেই বৃষ্টিপাতের আওতায় থাকবে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে একটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি পুরো ক্লিয়ার হয়ে যেতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে। এবং আমরা 30 তারিখে চলে যাই, 30 এপ্রিল বুধবার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং 1 তারিখে চলে যাই আমরা 1 তারিখ মার্চ, 1 মে দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং 2 তারিখেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সমুদ্রে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এবং তা পরবর্তী সময়ে দুর্বল হয়ে যেতে পারে, যা আমাদের দেখাচ্ছে ECMWF মডেল। আমরা যদি এটিকে বায়ুর ঝাপটা মোডে গিয়ে দেখি, বায়ুর ঝাপটা থাকতে পারে কত সমুদ্র অঞ্চলে। দেখা যাচ্ছে সমুদ্রে তেমন কোনো
ঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তবে সে সময় তার পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় করতে পারে তীব্র। দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি ঘটতে পারে। বৃষ্টি না হলেও বায়ু প্রবাহিত হবে। আমরা যদি আমাদের এটিকে বৃষ্টি মোডে নিয়ে যাই, দেখা যাচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হতে পারে, তীব্র কালবৈশাখী। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে একটু পিছিয়ে নিয়ে যাই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে এটি আগের সময়ে সেটি বৃষ্টিপাত না দিলেও পরবর্তী সময়ে সেটি বৃষ্টিপাত হয়ে ধরতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। তো আমরা বর্তমানে বৃষ্টিবাহী মোড থেকে বিদায় নিয়ে দিয়ে আমরা সরাসরি সতর্কতা মোডে চলে যাই। তো আমরা চরম পূর্বাভাসে চলে যাই। চরম পূর্বাভাসে তাপমাত্রায় আমরা চলে যাই 25 তারিখ 24 তারিখ দেখিয়ে দিই। দেখা যাচ্ছে 24 তারিখ বা 22 তারিখের দিক দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা গরমের অনুভূতি সৃষ্টি হতে পারে। এবং দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের উত্তর অঞ্চলের ময়মনসিংহ, সিলেট, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ দিয়ে সেই বৃষ্টিপাতটি অগ্রসর হতে পারে। তো আমরা যদি আমাদের আপডেটটিকে 20 তারিখে রবিবার 20 এপ্রিল চলে যাই বা 22 এপ্রিলের দিকে, দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী, কালাই, মালদা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ব্যবসা গরম সৃষ্টি হতে পারে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে প্রায় 88%। এবং আমরা যদি এটিকে বৃহস্পতিবার 28 তারিখে নিয়ে যাই, দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের উত্তর অঞ্চলে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালাই থেকে শুরু করে টাঙ্গাইল থেকে শুরু করে কাপাসিয়া, নাগেরপুর, নাসিরাবাদ থেকে শুরু করে বাংলাদেশের সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মাধবপুর, বগুড়া থেকে শুরু করে রংপুর পর্যন্ত সেই বৃষ্টিপাতটি অগ্রসর হতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, ব্যবসা গরম। এবং আমাদের লাস্ট সতর্কবার্তা অর্থাৎ 25 এপ্রিল দেখে নিই, শুক্রবার, দেখা যাচ্ছে রংপুর, কালাই, ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত সেই ব্যবসা গরমটি অগ্রসর হতে পারে। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।